আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে বাজারে চলে এসেছি শুধুমাত্র নদীর এই ছোট মাছগুলো কেনার জন্য। নদীর এই ছোট মাছগুলো বাজার শুরু হওয়ার আগেই বিক্রি হয়ে যায়, আর সেজন্য অনেক সকালবেলা এসেছি। তারপরে 2টা মুরগি কিনে নিলাম। আজকে মাসের শুরুতে 15 দিনে বাজার করে নিয়ে যাব। এই তো ব্যাগ ভর্তি করে বাজার করেছি। এখন একটা রিক্সা নিয়ে বাসায় চলে যাচ্ছি। বাসা থেকে বাজারটা খুবই কাছে, তারপর আমি একসাথে অনেক দিনের বাজার করে রাখি। এবার তো মাসের শুরুতে একসাথে 15 দিনে বাজার করেছি। প্রত্যেকদিন বাজারে যেতে একদমই ইচ্ছে করে না, আর সেজন্য অনেক দিনের বাজার একসাথে করে রাখি। বাসায় এসে ব্যাগে থেকে একটা একটা করে সবগুলো জিনিসই বের করে নিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি 15 দিনে কি কি বাজার করলাম। প্রথমে আমি সবজি সহ প্রয়োজনীয় যা যা কিছু এনেছিলাম সবকিছুই বের করে নিয়েছি। সব শেষে মাছ আর মাংসগুলো বের করে নিলাম। আজকে আমি বাজারে থেকে অনেক রকমের মাছ কিনে নিয়ে এসেছি। ইলিশ মাছের মতো ছোট এক ধরনের মাছ আছে, সেইগুলো কিনে নিয়ে এসেছি। এরপরে সবার পছন্দের পাঙ্গাস মাছ আর আমার পছন্দের নদীর পাঁচ মিশালো মাছ নিয়ে এসেছি। কই মাছ, তেলাপিয়া মাছ, মানে ছোট মাছের মধ্যে যা যা মাছ আছে সব মাছই ছিল। এরকম পাঁচ মিশালো মাছগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের এই ছোট মাছগুলো একদম টাটকা আর ফ্রেশ ছিল, সেজন্য সবগুলো মাছই কিনে নিয়ে এসেছি। তারপরে 2টা মুরগি আর সবজিগুলো বের করে নিলাম। এখানে আমি হাফ কেজি সরিষার তেল এনেছি, আর এই তেলটা আমি 15 দিন রান্না করব। মাঝে মধ্যে বিকেল বেলা নুডলস রান্না করে খাই, আর সেজন্য আজকে 1 প্যাকেট কিনে নিয়ে এসেছি। যেদিনই আমি ছোট মাছ কিনে নিয়ে আসি সেই দিনে আমি ডাটাও কিনে নিয়ে আসি। ছোট মাছের সাথে ডাটা দিয়ে রান্না করে খেতেই সবচাইতে বেশি ভালো লাগে। যেহেতু মাছ মাংস বেশি করে এনেছি সেজন্য সবজিগুলো একটু কম করে নিয়ে এসেছি। সবকিছু বের করে নিয়েছি, এখন সবজিগুলো ফ্রিজে রেখে দিলাম। যেদিন বাজার করে নিয়ে আসি সবকিছু রেডি করে রান্না করে খেতে 2টা বেজে যায়। আর আজকে তো ছোট মাছ কিনে নিয়ে এসেছি, সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে অনেক সময় লেগে যাবে, আর সেজন্য এখন ঝটপট করে একটা নুডলস রান্না করে নেব। প্রথমে আমি পেঁয়াজ, মরিচ, সয়া সস আর টমেটো সস দিয়েছি। তারপরে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নুডলসটা দিয়ে দিয়েছি। মাঝখানে একটা ডিম ভেঙে দিয়ে মশলার সাথে নুডলসটা রান্না করে নিলাম। হালকা ঝোল করে খেতেই পছন্দ করি, আর সেজন্য সব সময় এভাবে করে রান্না করি। নুডলসটা নামানোর পর একটু টমেটো সস দিয়ে দিলাম, আর এইভাবে করে খেতে খুবই মজা লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পরে সবগুলা মাছই আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে 2টা মুরগি আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি। আর এই সবগুলা কাজ গুছিয়ে করতে করতে সকাল থেকে দুপুর হয়ে গিয়েছিল। প্রত্যেকদিন রান্না করব সেই অনুযায়ী আমি পলিথিনের মধ্যে মাছগুলো ভরে নিলাম। এভাবে আলাদা করে রাখলে সবগুলা মাছই বের করা লাগে না, যেদিন যেটা খাবো সেটা শুধু বের করে নিব। আর এই ছোট মাছগুলো আমি 4টা ভাগ করে নিয়েছি 4 দিন খাওয়ার জন্য। সবগুলা মাছই তো সুন্দর করে আলাদা প্যাকেট করে নিয়েছি, এখন মাংসগুলো করে নেব। এই তো এক এক করে সবগুলা জিনিসই আমি সুন্দর করে প্যাকেট করে নিয়েছি। একা থাকলেও নিজের খাওয়ার জন্য কত কষ্ট করতে হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত শুধুমাত্র কাজ করেই যাচ্ছি, এখনো রান্নাটাও করা হয়নি। এখন আবার এগুলো আলাদা আলাদা করে ফ্রিজে রেখে দেব। সবগুলা মাছই আমি ফ্রিজের আলাদা বক্সে রেখে দিলাম, আর মুরগি মাংসগুলো আমি অন্য একটা বক্সে রেখে দিয়েছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।